হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে তোমরা যারা পশ্চিমবঙ্গের প্রাইমারি চাকরি প্রার্থী তাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। তোমরা বিশেষ করে যারা 2022-এ রিক্রুটমেন্টে অংশ নিয়েছো তাদের জন্য ভিডিও খুবই স্পেশাল। 2020-22-এ যারা ডিএলএড কমপ্লিট করা ব্যাচ তাদের জন্য অবশ্যই তোমার যে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। সঙ্গে 5% যারা রিক্রুটমেন্টের তালিকায় রয়েছে তাদেরও কিন্তু ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। আর বিশেষ করে তোমরা যারা 2022 সালে টেট পরীক্ষা দিয়েছিল তাদের ইন্টারভিউ কবে হচ্ছে সেটাও তোমাদের জানাবো। তো সঙ্গে থাকবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হয়তো বা তোমাদের মিস হয়ে যেতে পারে, তো কেউ স্কিপ করবে না। তো আমাদের যেটা আলোচনা আর কি, অ্যাকচুয়ালি 2022-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল সেক্ষেত্রে তোমাদের প্রথমে একটা আপডেট দিব, পরে আর একটা দুটো পার্টে আমি পয়েন্ট করে করে রেখেছি, তোমাদের সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যেটা প্রথম আপডেট বলছি আমি, শুনে নাও। 2022-এর যে রিক্রুটমেন্ট সেক্ষেত্রে কিন্তু তোমাদের 9533-এর একটা প্যানেল করেছিল। সেক্ষেত্রে 2020-22-এ যারা ডিএলএড করেছিল তাদের কিন্তু ওই সময়টা প্যানেল থেকে ছিটকে যেতে হয়েছিল। তার কারণ একটাই, যে তারা যখন ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করে তাদের এনআইইউএস থেকে কারো ডিএলএড করা ছিল, কারো বিএড করা ছিল, কারো বিপিএড করা ছিল। তো এই তিনটা কারণে অ্যাকচুয়ালি তাদের রেগুলার ডিএড কারো করা ছিল না। এই তিনটা কারণে তাদেরকে প্যানেল থেকে ছিটকে যেতে হয়। পরবর্তী সময়ে তারা 2020-22-এ কিন্তু তারা ডিএলএড কমপ্লিট করে নেয় এবং পরবর্তীতে তারা কি করে কোর্টের আন্ডারে তোমার হচ্ছে গিয়ে কেস ফাইল করে যে আমাদেরকেও সুযোগ দেওয়া হোক, আমরাও অলরেডি 2020-22-এ ডিএলএড কমপ্লিট করে এসেছি। ঠিক আছে, সেদিক থেকে সেখানকার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তিনি নির্দেশ দেন যেহেতু তারা ওই প্যানেলের মধ্যেই অন্তর্ভুক্ত, তো তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, তারা যাতে সেই নিয়োগে অংশগ্রহণ করতে পারে। কিন্তু পর্ষদ সেখানে যেটা আপডেট, আজকের আপডেট রয়েছে, পর্ষদ নতুন করে কেস ফাইল করতে চলেছে এবং অলরেডি করা হয়ে গেছে প্রায়। কি কেস ফাইল করেছে, যে রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে রায় এসেছিল যে 2020-22-এ ডিএলএডদেরকে নিয়োগ দিতে হবে, তার সেই রায়কে চ্যালেঞ্জ করে পর্ষদ কোথায় চলে গেল, ডিভিশন বেঞ্চে চলে গেল। ডিভিশন বেঞ্চে এই জন্য গেল যে 2020-22-এ ডিএলএডদের তারা প্রকৃতপক্ষে নিয়োগ দিতে চাইছে না, তাদের অনীহা রয়েছে সেক্ষেত্রে। ঠিক আছে, এটা একটা ম্যাটার কাজ করছে। তবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি, যারা 2020-22-এ ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তোমরা, তাদের কিন্তু যদি এখন স্ট্রংলি তোমরা যদি একটা ভালো অ্যাডভোকেট না হায়ার করো, ভালো অ্যাডভোকেটের সঙ্গে কেসটাকে না লড়ো, তাহলে কিন্তু তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে, এটুকু তোমাদের বলে দিচ্ছি। কারণ পর্ষদ অলওয়েজ চাইবে তাদের ভালো থেকে আরো ভালো কোনো অ্যাডভোকেট দিয়ে কেসটাকে লড়তে। সেক্ষেত্রে তোমাদের অ্যাডভোকেট যদি ঠিকঠাক না হয়, বড় বড় অ্যাডভোকেট দিয়ে তোমরা যদি কেসটাকে লড়তে চাও, তাহলে কিন্তু তোমরা কেসটা হেরে যাবে, তোমাদের নিয়োগটা আর হচ্ছে না। এটা পরিষ্কার কথা বলে দিলাম। ঠিক আছে, এবার তোমাদের যে জিনিসটা আরেকটা যেটা আপডেট উঠে আসছে, যে 2022-এ যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেই 2022-এর রিক্রুটমেন্ট, এখানে বেশ কিছু ক্যান্ডিডেট কাউন্সিলিং হয়ে গেছে, তারা জব করছে অলরেডি স্কুলে। আবার কিছু এই ক্যান্ডিডেট যারা এখনো পর্যন্ত কাউন্সিলিং এ ডাক পায়নি, অর্থাৎ যাদের এখনো থার্ড কাউন্সিলিং হয়নি, অর্থাৎ থার্ড কাউন্সিলিং এখন শুরু হয়নি, যদিও এই থার্ড কাউন্সিলিং কবে হবে সেটা নিয়ে তোমাদের অনেকের প্রশ্ন। তো তাদের কাউন্সিলিং হয়নি জন্য তাদের সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে 2-4 জন প্রতিনিধি হয়ে, সবার প্রতিনিধি হয়ে পর্ষদের সঙ্গে কথা বলতে, দেখা করতে গিয়েছিল এবং তারা দুটো জিনিস তুলে ধরে। এক, তাদের কাউন্সিলিং কবে হবে। দুই, 2020-22 এবং 5% যে রিক্রুটমেন্টের ব্যাপারটা রয়েছে, এই দুটো জিনিসকে যেন পর্ষদ তাদের সঙ্গে না মিলিয়ে নেয়, এটা তাদের দাবি দেওয়া ছিল পর্ষদের কাছে। পর্ষদ সেক্ষেত্রে পজিটিভলি কিছু বার্তা দিয়েছিলেন। সেই বার্তাটা কি সেটাও তোমাদের জানাবো। তবে তোমাদেরকে বলে রাখি, যথারীতি প্রত্যেকটা ভিডিওতে যেভাবে বলি, তোমাদের জন্য প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করে তারপর তোমাদের সামনে পেশ করা হয়। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আর বেল আইকনটাকে প্রেস করে দিবে, যাতে এই ধরনের আপডেট ভিডিও যখনই আমি আপলোড করব তোমরা সবার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যাবে, তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো, পেজটাকে ফলো করে দিয়ে সঙ্গে থেকো, এটা রিকোয়েস্ট। আর লাইক কমেন্ট কিন্তু করবে তোমরা, তোমাদের যার যেটা জানার সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, জানতে চাইবে, আমি চেষ্টা করবো তোমাদের সেটা রিপ্লাই দেওয়ার। আর আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দেই, ভুলভাল কেউ কমেন্ট করবে না, তাহলে আর উত্তর দেওয়া তো সম্ভব নয়।
সেক্ষেত্রে তোমাদের বলি, পর্ষদ যেটা বলেছে 2022-এর রিক্রুটমেন্টে যারা কাউন্সিলিং এ এখনো মানে অ্যাটেন্ড করেনি, অর্থাৎ যাদের এখনো কাউন্সিলিং হয়নি, থার্ড কাউন্সিলিং, তাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল পর্ষদের কাছে যায়, পর্ষদকে জানায় 2020-22 আর হচ্ছে গিয়ে 5% রিক্রুটমেন্টের সঙ্গে তাদের জন্য রিক্রুটটাকে না মিলিয়ে ফেলে। সেক্ষেত্রে পর্ষদ পজিটিভলি স্পষ্ট জানিয়ে দেয় যে তারা একদম যেন কোনো চিন্তা না করে, ক্যান্ডিডেটরা যতটা চিন্তিত তার থেকে বেশি প্রাথমিক বোর্ড যে রয়েছে, বোর্ডের মেম্বাররা আরো বেশি চিন্তিত, যে যেহেতু এটা সমস্যা হয়ে গেছে, সেই সমস্যার সমাধানের জন্য তিনি বলেছেন যত দ্রুত সম্ভব তাদের কাউন্সিলিং করাবে, কাউন্সিলিং করিয়ে তাদের কিন্তু জয়েন করাবে। তো এটা একটা তোমাদের জন্য, বিশেষ করে যারা 9533 প্যানেলের মধ্যে যাদের এখন কাউন্সিলিং হয়নি, তাদের কিন্তু এটা বিশাল বড় একটা খুশির খবর যে তোমাদের যে কোনো সময় কাউন্সিলিং হতে পারে। আর সেটা ভোটের আগে না পরে এটা বলা সম্ভব না। তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে এটা এখনই বলা সম্ভব না, তোমরা তোমার হচ্ছে কি ওয়েবসাইটে নজর রাখবে যে তোমাদের কখন তোমাদের কাউন্সিলিং নোটিশ দেওয়া হবে, সেখানে তোমরা কিন্তু জানতে পাবে। সেক্ষেত্রে যদিও তিনি ডেটটা বলেননি কবে হবে কাউন্সিলিং, ভোটের আগে না পরে, তবুও এটুকু আশ্বাস পাওয়া যাচ্ছে, এটুকু কনফার্ম জানা যাচ্ছে যে যাদের 9533-এর রিক্রুটমেন্টের প্যানেলের এখনো কাউন্সিলিং হয়নি, তাদের কিন্তু একটা ভালো পজিটিভ খবর চলে আসলো। তোমরা অলরেডি জেনে গেলে, পর্ষদ মুখ খুললো যে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। তবে সেক্ষেত্রে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই 2020-22 যে ডিএলএড ব্যাচ রয়েছে তাদের সঙ্গে 5%-এর যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টকে দুটো একসঙ্গে করে 9533-এর সঙ্গে কোনোভাবে তিনি মেলাবেন না। এবার তিনি এটাও জানিয়ে দেন যে 9533-এ যাদের এখনো কাউন্সিলিং হয়নি, থার্ড কাউন্সিলিং এখনো হয় নাই, তাদের কিন্তু এই 2020-22-এর ডিএলএড ব্যাচ এবং 5% যে রিক্রুটমেন্ট, এই দুটোর আগেই কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে, এটুকু তিনি স্পষ্ট জানিয়ে দেন। তো সেক্ষেত্রে 2022-এর এবং 5%-এর ব্যাপারটা তো কোর্টের উপরেই রয়েছে। আর যাদের থার্ড কাউন্সিলিং জন্য তোমরা কমেন্ট করছো থার্ড কাউন্সিলিং কবে হচ্ছে, তো তাদের জন্য একটা খুশির বার্তা যে তোমাদের পর্ষদ জানিয়ে দিল যে তোমাদের তাড়াতাড়ি তোমাদের একটা নোটিফিকেশন আসতে চলেছে। সেই নোটিফিকেশনে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের কাউন্সিলিং। এটা ভোটের আগেও হতে পারে, পরেও হতে পারে, এটা কবে হবে বলা মুশকিল, সেটা তোমরা ওয়েবসাইটে নজর রাখবে। আর তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, অবশ্যই নোটিশ আসলে তোমাদের সবার আগে তোমরা জানতেই পাবে, এই চ্যানেল থেকেই জানতে পাবে। আর তোমাদের বলে রাখি, 2014-তে যারা প্রশ্ন ভুল মামলায় 6 নম্বর পেয়ে চাকরি করছে, তাদের তো চাকরি হয়ে বসে রয়েছে, তারা করছে চাকরি। এবং পরবর্তী সময় আরো অনেকে কেস করেছিল পিটিশনার হয়ে, তাদের কেসটা কিন্তু আপাতত কোর্টের আন্ডারে রয়েছে, এখনো পর্যন্ত তার রায়দান আসেনি। আর যাদের 2022-এ যারা টেট পাস করেছিল, তাদের ইন্টারভিউ সম্ভবত, যেটা পর্ষদ বলেছে, এই 9533-এর যে কাউন্সিলিং বাকি রয়েছে তাদের কাউন্সিলিং হবে, তাদের নিয়োগ হবে। 5%-এর যে সমস্যা সেটা মিটবে, 2020-22-এর যে সমস্যা সেটা মিটবে। তারপর 2022-এর যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ইন্টারভিউর একটা চিন্তা ভাবনা করবে। আর তোমাদের 2023-এর যারা ক্যান্ডিডেট যারা টেট দিলে, তাদের রেজাল্ট সম্ভবত তোমাদের বলে রাখি ভোটের পরে হওয়ারই চান্স রয়েছে। তো আজকের আপডেট এটুকু পর্যন্তই। তোমাদের যারা 9533-এ প্যানেলে কাউন্সিলিং হয়নি, এখন থার্ড কাউন্সিলিং রয়েছে, তাদের জন্য একটা শুভকামনা রইল। তোমরা খুব তাড়াতাড়ি একটা নোটিশ পেয়ে হয়তোবা তোমাদের কাউন্সিলিং হয়ে যেতে পারে, এটুকু যতটুকু বার্তা পাওয়া যাচ্ছে। আর তোমাদের বলবো যারা 2022-এর ডিএলএড ব্যাচ, তোমরা কিন্তু ঠিকঠাক যদি ভালো একটা অ্যাডভোকেট হায়ার না করো, তাহলে কিন্তু তোমরা কেসটা হয়তো বা হারতেও পারো। সেক্ষেত্রে তোমরা একটু সচেতন হয়ে যাও, ভালো একটা উকিলের সঙ্গে পরামর্শ করে তার সঙ্গে আলোচনা করে তাকে দিয়ে লড়ানোর চেষ্টা করো কেসটা, হয়তো বা তোমাদের ভালো কিছু আসতে পারে। তো চলো, আজকের আপডেটটা এই পর্যন্ত রইলো। অবশ্যই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বা নেক্সট একটা আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।